পরিমাণ ত্রাণ সামগ্রী। জেলা পরিষদ কার্যালয়ে জমা করা হচ্ছে খাদ্য সামগ্রী। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সারা দেশ থেকে পাঠানো ত্রাণ বিতরণের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। শুভ, আমরা দিনব্যাপী এই যে বন্যা দুর্গত ফেনী এলাকার বিভিন্ন এলাকা আমরা ঘুরে ঘুরে দেখেছি। তা এখানে যে বন্যা পীড়িত মানুষগুলো রয়েছেন তাদের দুঃখ দুর্দশার বিষয়গুলো দেখেছি, সেই সঙ্গে ত্রাণ সহায়তা যে কার্যক্রম সেটিও আমরা সারাদিনে দেখেছি এবং আমাদের যে টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরও দেখিয়েছি যে এই অঞ্চলে আসলে কি চলছে বা কি ধরনের বন্যা দুর্গত মানুষরা কি ধরনের কষ্টে রয়েছে। এই মুহূর্তে আমরা আছি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে সারা দেশ থেকে অর্থাৎ ঢাকা সহ রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বন্যা দুর্গত এলাকার জন্য বা বন্যা পীড়িত মানুষের জন্য একেবারে প্রচুর পরিমাণে কিন্তু ত্রাণ সামগ্রী আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ পানি থেকে শুরু করে শুকনো খাবার, মুড়ি, চিরা, বিস্কিট থেকে শুরু করে ওষুধ সামগ্রী, স্যালাইন কিংবা অন্যান্য প্রাথমিক ওষুধ সব কিছুই কিন্তু এখানে এনে জমা করা হচ্ছে। এখানে অসংখ্য ভলান্টিয়ার্স যারা স্বেচ্ছাসেবক তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ট্রাক থেকে কিন্তু এখানে শুকনো খাবার নামানো হচ্ছে, যেগুলো হয়তো আজ রাতে এখানে আনলোড করার পর আগামীকাল কোনো দুর্গত এলাকায় এখান থেকে নৌকা যোগে বা স্পিডবোট যোগে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গত কয়েকদিন ধরেই দেখছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আজকেও কিন্তু সিটি গ্রুপ এখানে তাদের যে ত্রাণ সামগ্রী সেগুলো এখানে হস্তান্তর করে গিয়েছে। এছাড়াও আমরা দেখছি যে ব্যক্তি উদ্যোগেও অনেকে এখানে খাবার পানি থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখানে জমা দিয়ে যাচ্ছেন এবং এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা সেগুলো এখানে নামিয়ে সাজিয়ে রাখছেন এবং পরবর্তীতে যেই এলাকায় যাওয়ার দরকার বা প্রয়োজন, বেশিরভাগ দুর্গম এলাকাগুলো যেগুলোতে আসলে অনেকেই পৌঁছাতে পারছেন না, খাদ্য সংকটে রয়েছেন এখানকার বানভাসী মানুষ এই ফেনী অঞ্চলের বিভিন্ন উপজেলার, সেই জায়গাগুলোতে তারা এই ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছেন। আমরা সারাদিন আজকে দেখেছি বিভিন্ন সংস্থা তারা কিন্তু দুর্গম এলাকায় গিয়ে তাদের খাবার সংকটে যারা রয়েছেন তাদেরকে খাবার সরবরাহ করেছেন। আমরা দেখেছি অনেকেই শুকনো খাবার থেকে শুরু করে ওষুধপত্র, বিশুদ্ধ পানি এইসবের অভাবে কিন্তু ভুগছে। অনেক এলাকায় দেখেছি যে নিরাপদ আশ্রয়ে থাকলেও খাবারের যে সংকট এটি আমরা চরমভাবে দেখতে পেয়েছি। বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে যারা আসছেন তারা কিন্তু অনেকেই দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না, হয়তো অনেকে নৌকার অভাবে কিংবা হয়তো অনেকে এই এলাকার পথঘাট না চেনার কারণেও কিন্তু অনেকে পানি পথে সেই দুর্গম জায়গাগুলোতে পানির স্রোতের কারণে পৌঁছাতে পারছেন না। তবে বিভিন্ন সংস্থা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে বন্যা পীড়িত মানুষ রয়েছে যারা এই যে দুর্যোগকালে কষ্টে রয়েছে, বিভিন্ন সংকটে রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য সেই সহায়তার যে সার্বিক চিত্র আমরা দেখছি এখানে ত্রাণ সামগ্রী সবকিছু এসে জেলা পরিষদ কার্যালয়ে জমা হচ্ছে এবং এরপরে এখান থেকে কিন্তু সুষ্ঠুভাবে সেগুলোকে বিতরণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কাজগুলো করছেন এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তো জেলা প্রশাসক কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের রিপোর্টার সাজিদ আরাফাত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ